আপনি একদিন 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরলে চেনা যায়। আপনি মানুষের সাথে জিজ্ঞাসা করবেন মামুন মাতবর, লতিফ মাতবর, বরকত মাতবর, আর এই মাতবর বংশের ছেলে। আপনার এই চর আমরা নিয়ন্ত্রণ আমরা করি, চর মাপ যোগ সব কিছু আমরা করি ইনশাআল্লাহ। মৌজার নাম হলো পালেশ্বর ইউনিয়ন, জাজিরা থানা, পালেশ্বর ইউনিয়ন, সৌরভবাবুচর মৌজা, চল্লহজন মৌজা। আপনারা আসবেন মাওয়াতন ঘোড়াদুরা আসবেন, ঘোড়াদুরা এসে এখানে ট্রলার আছে, ট্রলার দিয়ে নদী পার হইয়া একটা গ্রাম আছে, হাইটা আইসা পারবেন আমার গ্রামে, মামুন মাতবরের গ্রামে। বলতে যদি বলেন যে মামুন মাতবরের গ্রামে যাব, ঢাকা থেকে আমরা সৈয়দপুর, ঢাকা থেকে সৈয়দপুর পরিবহনে, সৈয়দপুর সুপার, সৈয়দপুর ট্রাভার্স, এই আসে আমরা নামবেন হলো রূপবাবুর হাট। রূপবাবুর হাট নামিয়ে আপনারা বলবেন যে পালেশ্বর বাজার যাবো, কি বাজার, 2 বিঘা 5 বিঘা 10 বিঘা 100 বিঘা 200 বিঘা 300 বিঘা 500 বিঘা কোনো সমস্যা নেই। আল্লাহ জমিনে কোনো আপনারা আসেন, আসলে আমরা খুশি। ধন্যবাদ আপনাকে, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে। আজ যাচ্ছি পালেরচর, গাড়িতে উঠে বসলাম, আমাদের গাড়িখানা চলছে। কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব শরীয়তপুর পরিবহনে। আমি আসলাম রূপবাবুর হাট, যেখানে নামিয়ে দিল এটা হলো রূপবাবুর হাট। এই ভ্যান গাড়িতে করে চলবো, যাব পালেরচর বাজারে। জানিয়ে রাখি আপনাদেরকে, জনপ্রতি 20 টাকা ভাড়া নেয় এখান থেকে। আমি কিছুক্ষণের মধ্যে ওখানে চলে যাব, আপনারাও আসতে পারেন এখানে ঘুরতে। আশেপাশে খুব সুন্দর দৃশ্যগুলো দেখবেন, মনমুগ্ধকর গ্রামের যে দৃশ্য, খুবই ভালো লাগে। আপনারা এখানে কৃষিকাজ না করেন ঘুরতেও আসতে পারেন। এইটা দেখার জন্য অনেকের ইচ্ছে থাকে, চর দেখব, চরে ঘুরবো। আমরা যেই চরে যাব আজ, এটা এই মামুন মাতবরের চর। ওই যে মামুন মাতবর সাহেব হেঁটে যাচ্ছেন, এই মামুন মাতবর নামেই এই চরটি চলে। যেখানে একটি গ্রাম আছে, সেটা মামুন মাতবরের গ্রাম। এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এটা মামুন মাতবরের গ্রাম বললে অনেকে চিনে। আর এরকম ঘরগুলো ওখানে করা আছে। তাই নদীর পাড়ে আসলাম আমরা আজ পদ্মাপাড়। এই পদ্মাপাড় থেকেই ট্রলার যোগে চলে যাব পালেরচরে। পালেরচরে গিয়ে ওখান থেকে আমরা মামুন মাতবরের চরে যাব। তাই কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রলারখানা পাড়ে ভিড়বে। এখন নামার পালা, নামবো। নেমে ওখান থেকেই হাঁটা ধরবো ওই মামুন মাতবরের গ্রামে যাব বলে। আপনি যাকেই জিজ্ঞেস করবেন সেই আপনাদেরকে চিনিয়ে দিবে এবং বলে দিবে কোনটা মামুন মাতবরের গ্রাম। পথ ধরে হাঁটছি, কিছুক্ষণের মধ্যেই আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাওয়ার স্বপ্ন দেখছি। চারিদিকেই ভুট্টা গাছ, দেখতে খুব ভালো লাগছে মাঝখান দিয়ে হেঁটে যেতে। আজ কিছু কথা বলবো, আপনারা শোনেন, আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালোই। আপনার বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। এখন কথা হইলো কোনটা ভাই, এই যে চরে যে আসলাম, অনেক দিন যাবত আপনাকে খুঁজতেছি, পাই না, মামুন ভাইকে খুঁজি। এখন আজকে আমার কপালটা ভালো যে আমি মামুন ভাইকে পেয়ে গেলাম। এখন আমরা যে বিভিন্ন চরে ঘুরি, বিভিন্ন জায়গায় ঘুরি, আমাদের মাধ্যমে অনেক উদ্যোক্তা আসে। আপনাদের পৈতৃক অনেক সম্পত্তি আছে এখানে, আমরা জানতে পারলাম। তাই এখানে একটা ভিডিও ধারণ করতে আসলাম। কারণ এই গ্রামটা, আপনার যে এই গ্রামটা আছে, এই গ্রামটা সবাই চিনে মামুন মাতবরের গ্রাম নামে। আমরা চাই আরো বড় পরিসরে এটাকে চিনুক, যে এটা 5টা ছনের ঘর হবে, 5টা গাছ থাকবে, বিভিন্ন ধরনের গাছ থাকবে, ছনের ঘর থাকবে। এই যে আপনার পেছনে যে কোলটা, এই যে এইখানে যে কোলটা দেখা যায়, এখানে পানি থাকবে, পানির উপর দা ছোট্ট একটা ব্রিজ থাকবে। তাহলে মনে করেন একটু মানুষ ঘুরতে আসবে, সুন্দর বিনোদন পাবে। দেখা যাইতেছে 1 বিঘা জায়গার ভিতরে আমি 10 জায়গায় ধান বুনলাম, 10টা আইটেমের। স্কুলের ছাত্ররা আসবে বাস ভরে, পালেরচর বাজারে আসবে বাস ভরে এখানে দেখার জন্য, ঘোরার জন্য, যে পরিচিত হবে এটা কোন ধান, এটা কোন ধান। আমাদের অনেক ধরনের ধান কিন্তু অনেকে চিনে না, তাদেরকে চিনানোর জন্য অনেক ধরনের ঔষধি গাছ আছে, সেইগুলো আমরা চিনাবো। তাই এই কারণে আপনার কাছে আসা, যে আমাদের কিছু জমি দিবেন। এই অনেক উদ্যোক্তারা আমার কাছে ফোন করে যে আমাদেরকে চরে কিছু জায়গা জমি নিয়ে দেন। এখন এই আপনি কি বলেন? আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমি একমত, সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। আপনারা এই চরে আসা
আসার পর থেকে আমি শোনার পরে খুব আমি খুশি, আনন্দ। আপনারা আসলে আমাদের চর অনেক উজ্জ্বল হবে, আর চরে আমাদের উন্নত হবে। আপনাদের মতন মানুষ আসলে কি আরও মানুষজন আসলে আমরা অনেক খুশি। আপনারা জায়গা জমি নেবেন, আমাদের ভালো ভালো যে উদ্যোগ নিচ্ছেন। এতে আমরা ওদিনকে এক লোকে আসছিলো, বলছে 2 বিঘা জমিনের মধ্যে আমি মাছের চাষ করব, পেঁপের বাগান করব, আচ্ছা আচ্ছা, কলার বাগান করব। হ্যাঁ, ওইতে শুনে আমরা খুব খুশি হয়েছি। জমিন দেখছে, জমিন পছন্দ হয়েছে। আপনারা দূর দূরান্ত থেকে ওই ভাইরা যখন বললো যে আপনারা বিদেশ না করে আপনারা এই জায়গায় আইসা আপনারা এইসব ফলান এই জায়গা জমিনগুলি চাষাবাদ করেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ দোয়া এই চাষাবাদ করলে আপনাদের উন্নতি হবে। আর আমরাও আপনাদের দোয়ায় আমরাও উন্নত হব, আর আমাদের এলাকা ও পরিবেশটা খুব সুন্দর হবে। হ্যাঁ, আপনি এটা চাই, আপনারা আসুক, আপনারা এই ধরনের ই করেন। আপনাদের সহযোগিতা এক উপরে আল্লাহ আছে, সর্বদিক দিয়ে আমরা সহযোগিতা আমরা ইনশাল্লাহ আমরা করব। হ্যাঁ ইনশাল্লাহ। অনেক সুন্দর কথা আপনার মুখে শোনা যাচ্ছে। এখন আমি যেটা জানতে চাই, আমার ভিউয়ার্সরা যারা উদ্যোক্তারা যারা জানতে চায় সেগুলো, যে এখানে নিরাপত্তার ব্যাপারটা কতটুকু আছে? নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ দোয়া যদি আল্লাহ না করুক, আমরা তো রাতে থাকবো না। তারপর ইনশাল্লাহ এই জায়গায় কোনো ডাকাত, চোর ডাকাত এই ধরনের কিছু নাই, কোনো গাঁজাখুর মদখুর এসব এই চরের মধ্যে নাই ইনশাল্লাহ দোয়ায়। আল্লাহর রহমতে আপনারা সর্বদিক দিয়েই আপনারা একটু সেফ পাইবেন আল্লাহর রহমতে। আর যতটুকু আছে এতটুকু উপরে আল্লাহ আছে, আমরা যতটুকু আমরা পারি, যতটুকু সম্ভব এতটুকু আমরা করবো ইনশাল্লাহ দোয়ায়। আরেকটা কথা বলি, সেটা হলো আমি এখানে 2 বিঘা 10 বিঘা জায়গা নিলাম, নিয়ে দেখা যাচ্ছে আমার বাড়ির পরিবেশে সুন্দর করার জন্য আমার ছোট্ট একটা পুকুর করতে হবে। এখন কি আমি সেই পুকুরটা করতে পারবো? হ্যাঁ, অনেক চরে গেলে সেখানে একটা গাছ রোপণ করতে দেয় না, বলে কি আমার জায়গা দখল হয়ে যাবে। তাই সেই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে আমি একটা পুকুর করতে পারবো কিনা, একটা গাছ রোপণ করতে পারবো কিনা। সেটা আপনার নামেই থাকবে গাছটা, কিন্তু আমি রোপণ করব সৌন্দর্যের জন্য। এখন এটার জন্য কি বলে? এটার জন্য আমি আপনার কথায় আমি একমত আছি, খুশি আছি। এটা যদি কেউ না বলে আমি দিব ইনশাল্লাহ দোয়ায়। আমার নিজস্ব জমিন আছে, আমার বাবার নামে জমিন আছে, আমার দাদার নামে জমিন আছে, আমাদের প্রচুর জমিন আছে এই চরের মধ্যে। ইনশাল্লাহ দোয়ায় আপনারা পুকুর করবেন, মাছের চাষ করবেন, মুরগির খামার করবেন, হাঁসের খামার করবেন, গরুর খামার করবেন, ইত্যাদি ইত্যাদি যা করবেন আমি সর্বদিক দিয়া আমি সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ। আপনার পাশে আমি থাকবো ইনশাল্লাহ। আপনার যে গ্রামটা, আমি শুনেছি আপনার এই গ্রামের সবাইকে আপনি স্বেচ্ছায় থাকতে দিচ্ছেন, জি, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেন না, তাদেরকে আপনি দয়া করে মায়া করে থাকতে দিচ্ছেন, অনেকের ঘরও তুলে দিচ্ছেন। তাই এই কারণে আমি আপনার পিছনের অনেক কিছু শুনেই এখানে আসা। আপনারা মাদবর বংশের যারা আছেন তারাই এই চরটাকে নিয়ন্ত্রণ করেন। জি জি। তারপরে এর ভিতরে কিছু প্রতিনিধি আছে, সেগুলোরও যারা আপনারা দায়িত্ব পালন করেন, যেরকম আপনি তার ভিতরে একজন। এর জন্য আপনার কাছে আসা। এই যে জমিগুলো পড়ে রয়েছে, এই জমিগুলো যে এগুলো পড়ে রয়েছে, এগুলো কিন্তু আবাদ করলে কিংবা একটা সৌন্দর্যের জায়গা বানাইলে খুব সুন্দর দেখা যাবে একটা সময়। আমরা চাই এখানে কেউ আইসা যদি 10টা টাকা খরচ করে, পালের চর বাজারে 10টা টাকা খরচ করে, আমাদের বাইরের থেকে এখানে আইসা খরচ করলে আমাদের এখানকার লাভবান হবে। সেটার জন্যই কিন্তু যারা খরচ করবে তারা চায় নিরাপত্তা এবং ভালো একটা জায়গা। আমাদের কাছে অনেকে ফোন করে বলে যে আপনারা চরে চরে ঘোরেন, কোন চরটা নিরাপদ। কিন্তু আমি এখনো সবার কাছে বলে যাই, আমার এই ভিডিওতে সবাই শুনবে এবং দেখবে, আমি কিন্তু বলি যে পালের চর সবচেয়ে নিরাপদ জায়গা। জি জি, 100-100। আল্লাহ, আমি কি বলতে পারি না এটা? হ্যাঁ, আপনি বলতে পারবেন। আমি যতদিন যাবত আসছি আমি পালের চরটাকে নিরাপদ পাইছি। জি জি। আমি পালের চরে যতটুকু সিনা টান করে ঘুরি, অন্য চরে এরকম আমি ঘুরতে পারি না। তার মানে আমার রক্তের সাথে মিশে গেছে পালের চর। জি, তার জন্যই আপনাদের কাছে অনুরোধ, এটা কেউ আসলে একটু সহযোগিতা করবেন। জি জি। আমার শোনেন, আপনার হাঁটার মানুষের যদি আপনার যদি কেউ যদি আইসা যদি দেখা গেছে একটা রাস্তায় একটা লোকের সাথে দেখা হয়েছে, ওই লোকের সাথে বললেন ভাই এখানে তো আমরা জমিন রাখতেছি, এই জমিন রাখলে কেমন হবে, এরা তো যে একটা প্রশ্ন যদি একটা উত্তর উল্টা দেয়, ওটা আপনারা বলতে পারবেন না, ওটা দায়ী আমরা না। আপনি প্রকৃত মানুষ চিনা যায় না বলছে এটা, মানুষ চিনা যায়। আপনি একদিন 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরলে চিনা যায়। আপনি মানুষের সাথে জিজ্ঞাসা করবেন, মামুন মাতবর, লতিফ মাতবর, বরকত মাতবর, আর এই মাতবর বংশের ছেলে। আপনার এই চর আমরা নিয়ন্ত্রণ আমরা করি, এই চর মাপ যোগ সব কিছু আমরা করি ইনশাল্লাহ। পূর্বের আমার দাদা চেয়ারম্যানি করছে, আমার বাবা চেয়ারম্যানি করছে, আমার আরেক দাদা বিক্রমপুর থাকে লোহজন থানা, ওই দাদা হাজি
হাজী আব্দুল হামিদ মাতবর সাহেব, আমার দাদা উনিও ওই যে চেয়ারম্যান ছিল। আমাদের বংশ, পূর্ব বংশ সবাই আমাদের চেয়ারম্যান। আমরা ইনশাল্লাহ দোয়ায় আমরা এই চরে আমরা নিজেদের আমাদের অনেক জমিন আমাদের প্রত্যেক মৌজায় যারা জনগণ আছেন এদের আমাদের সব আত্মীয় স্বজন আমাদের আল্লাহর রহমতে আমাদের মানুষের সম্মান দেয়, মানুষের আমরা সম্মান দেই। আমরা যতটুকু পারি এতটুকু মানুষের আমরা সহযোগিতা করি। ইনশাল্লাহ দোয়ায় সহযোগিতা আমরা করব। আমরা ইনশাল্লাহ আমরা চরে আসবেন। ভালো একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো এখানে জমি লিজ নিবে, ভাড়ায় নিবে, জি জি, সেই ব্যবস্থাটা তো করে দিতে পারবো? হ্যাঁ ইনশাল্লাহ করে দিতে পারবো। 2 বছর, 1 বছর, 5 বছর, 10 বছর যদি থাকে, প্রত্যেক দেখা গেছে 2 বছরের টাকায় একসাথে করে দিল, একসাথে দিল, প্রত্যেক বছরের টাকাটা ওই মালিকের সাথে দিল। ভাড়া করে দিল, কোনো সমস্যা নাই। আপনার কাছে আমার অনুরোধ, সবাইকে সঠিক জায়গাটা এবং ভালো জায়গাটাই নির্ধারণ করে দিবেন, আপনারা পারবেন। আর আমি আরেকটা কথা বলি, আমার এই ভিডিও যাওয়ার পরে অনেকেই বলবে যে মামুন মাতবর সাহেবের নাম্বারটা দেন। এখন আমি নাম্বারটা আমার হাত থেকে না নিয়ে আপনার মুখে যদি মুখস্থ থাকে একটু বলে দিতে পারেন। ফোন করবে, আপনি কিন্তু ডিস্টার্ব করবে। হ্যাঁ সমস্যা নাই, নাম্বারটা একটু বলে। জনগণে আসি, জনগণের ভালোবাসা লই আসি ইনশাল্লাহ দোয়া, কোনো ডিস্টার্ব হবে না। বলেন। এই চরটার নাম হইলো কি, মৌজার নাম বলবো? জি না, সবটি পুরোটাই বলেন। হ্যাঁ, মৌজার নাম হইলো পালেশ্বর ইউনিয়ন, জাজিরা থানা, পালেশ্বর ইউনিয়ন, সৌরভবাবুচর মৌজা, চল্লহজন মৌজা। আর আরেকটা সুবিধা এই জায়গায় আমি সবচেয়ে বেশি দেখলাম, আপনার এই চরে আপনার শরীয়তপুর দিয়ে আসা যায়, জি পালের চর দিয়ে আসা যায়, তো জি আসা যায়, সুন্দরভাবে আসা যায়। আরেকটা জায়গাতে আসা যায় লোহজং দিয়ে, লোহজং ঘোড়াদৌড় দিয়ে আসা যায়। আমি ওখান দিয়েও আসছি, ওখান দিয়েও ভিডিও করছি। ও অনেকে আমাকে প্রশ্ন করছে, ভাই 2 দিক দিয়ে যাওয়া যায়? যেমন আপনারা আসবেন মাওয়াতন ঘোড়াদৌড় আসবেন, ঘোড়াদৌড় এসে এখানে ট্রলার আছে, ট্রলার দিয়ে নদী পার হইয়া একটা গ্রাম আছে, হাইটা এসে পারবেন আমার গ্রামে, মামুন মাতবরের গ্রামে। বলতে যদি বলেন যে মামুন মাতবরের গ্রামে যাবো, ইনশাল্লাহ দোয়া, আপনাদের দোয়ায় আর সবাই দেখাই দিব। আর যদি পালেশ্বর দিয়ে আসেন, আমরা ঢাকা থেকে আমরা সৈয়দপুর, ঢাকা থেকে সৈয়দপুর পরিবহন, সৈয়দপুর সুপার, সৈয়দপুর ট্রাভার্স, এই আসে। আমরা নাম হলো রূপবাবুর হাট। রূপবাবুর হাট নামে আপনারা বলবেন যে পালেশ্বর বাজার যাবো, কি বাজে? পালেশ্বর বাজারে আসবেন। পালেশ্বর বাজার তো একটা নদী আছে, ছোট একটা নদী পার হয়ে ওই যে মামুন মাতবর চলে আসবেন, 3-4 মিনিট লাগে। এসে বলবেন মামুন মাতবর গ্রামে যাবো, কি জিজ্ঞেস করে, বাজারে জিজ্ঞেস করলেও আপনাকে পাবে। যদি পালেশ্বর বাজার এসে মামুন মাতবরের লগে কি বাজার, আমি সবাইকে দিয়ে দিলাম। আপনাদের যদি ছোট ছোট খামার করতে মনে চায়, বড় আকারে না, আর বড় আকারে যারা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন, তাদেরকেও দেওয়া হবে। আর ছোট যারা করতে চান যে আমি ছোট আকারে শুরু করব, ছোট আকারে শুরু করতে পারেন। 1 বিঘা, 2 বিঘা, 5 বিঘা, 10 বিঘা, 100 বিঘা, 200 বিঘা, 300 বিঘা, 500 বিঘা, কোনো সমস্যা নেই। আল্লাহ জমিনে কোনো আসুন, আপনারা আসেন, আসলে আমরা খুশি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনি অনেকদিন বেঁচে থাকেন আমাদের মাঝে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, খোদা হাফেজ।